জ্বালানি তেল উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল মঙ্গলবার দেশটি এই ঘোষণা দেয়। বিশ্লেষকরা বলছেন, তেল উৎপাদনকারী দেশগুলোর এই গোষ্ঠীর জন্য এটি একটি বড় ধাক্কা। ইরান যুদ্ধের ফলে সৃষ্ট নজিরবিহীন জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিদ্যমান বিরোধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এলো। আমরা জানি আগামী কয়েক বছরের মধ্যে তেলের চাহিদা সবচেয়ে বেশি হবে। এরপর 2030 বা 40-এর দশকের দিকে তা দ্রুত কমতে শুরু করবে। এর মানে হলো যেসব দেশের সুযোগ আছে তারা চাইবে তেলের চাহিদা ফুরিয়ে যাওয়ার আগেই তা দ্রুত বিক্রি করে লাভবান হতে। আরব আমিরাত ঠিক সেই কাজটি করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওপেকের অন্যতম বৃহৎ উৎপাদনকারী দেশ আরব আমিরাতের এই বিদায় বিশ্বজুড়ে তেলের সরবরাহের ওপর ওপেকের নিয়ন্ত্রণকে দুর্বল করবে। একই সঙ্গে এটি আমিরাতের প্রতিবেশী এবং ওপেকের কার্যত নেতা সৌদি আরবের সাথে তাদের সম্পর্কের ফাটলকে আরও প্রশস্ত করবে। মধ্যপ্রাচ্যে এই ক্ষমতার রদবদল এখন স্পষ্ট। এমনকি আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী যখন জানান যে সৌদি আরবের সাথে কোনো পরামর্শ করা হয়নি, তখনই বোঝা যায় দুটির মধ্যে দূরত্ব কতটা বেড়েছে। ভুলে গেলে চলবে না যে বছরের শুরুতেই ইয়েমেন ইস্যুতেও তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এটি পরিষ্কার যে এই দুই দেশের মধ্যে এখন একটি গভীর বিভাজন তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের এই আকস্মিক বিদায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার আগেই তারা এই সংস্থার সদস্য ছিল। ওপেক মূলত উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারকদের একটি সংস্থা, যা কয়েক দশক ধরে তেলের উৎপাদন কমানো বা বাড়ানোর মাধ্যমে এবং সদস্য দেশগুলোর কোটা নির্ধারণ করে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করে আসছিল। 70-এর দশকে জ্বালানি সংকটে ওপেকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা বৈশ্বিক জ্বালানি নীতিতে আমূল পরিবর্তন এনেছিল। ওপেক মূলত সৌদি আরবের প্রভাবে চললেও সংযুক্ত আরব আমিরাতের হাতে ছিল দ্বিতীয় সর্বোচ্চ অতিরিক্ত উৎপাদন ক্ষমতা। অর্থাৎ তারা প্রয়োজন মতো উৎপাদন বাড়িয়ে তেলের দাম নিয়ন্ত্রণে সাহায্য করার ক্ষমতা রাখত। দীর্ঘদিন ধরেই আরব আমিরাত এই বিষয়টি নিয়ে নতুন করে ভাবছিল। সহজ কথায়, দেশটি তাদের বিশাল উৎপাদন ক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে চেয়েছিল। ওপেকের কোটার কারণে তাদের উৎপাদন প্রতিদিন 30 থেকে 35 লাখ ব্যারেলে সীমাবদ্ধ ছিল। ওপেকের সদস্যপদ ধরে রাখতে গিয়ে আরব আমিরাতকে রাজস্ব আয়ের ক্ষেত্রে আনুপাতিক হারে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হচ্ছিল। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের সময়টি ইঙ্গিত দেয় যে এতে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে। উপসাগরীয় অঞ্চলের উত্তপ্ত পরিস্থিতি ইরানের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ককে প্রভাবিত করেছে এবং সৌদি আরবের সঙ্গে তাদের আগে থেকেই থাকা তিক্ত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। ওপেকের জন্য এটি একটি বড় আঘাত, কারণ সংস্থাটির দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। সংযুক্ত আরব আমিরাত যখন সমুদ্রপথ বা পাইপলাইনের মাধ্যমে তাদের তেল পুরোপুরি বাজারে পাঠাতে পারবে, তখন তাদের লক্ষ্য হবে দৈনিক 50 লাখ ব্যারেল তেল উৎপাদন করা। এর জবাবে সৌদি আরব হয়তো অয়েল প্রাইস ওয়ারের ডাক দিতে পারে। আরব আমিরাতের অর্থনীতি বহুমুখী হওয়ায় তারা এই ধকল সইতে পারলেও ওপেকের দরিদ্র দেশগুলোর জন্য তা কঠিন হয়ে পড়বে। আরব আমিরাতের কর্মকর্তারা এখন আবুধাবির তেলক্ষেত্র থেকে নতুন পাইপলাইন তৈরির কথা বলছেন, যা হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি ফুজাইরা বন্দরে গিয়ে ঠেকবে। বর্তমানে একটি পাইপলাইন চালু থাকলেও বর্ধিত উৎপাদন সামলাতে এবং উপসাগরীয় অঞ্চলের ট্যাঙ্কার চলাচলের অনিশ্চয়তা মোকাবিলায় আরও সক্ষমতা প্রয়োজন। হরমুজ প্রণালীতে চলাচলের উপর দ্বিমুখী অবরোধের কারণে তেলের বর্তমান বাজার কিছুটা অস্থির থাকলেও দীর্ঘমেয়াদে চিত্রটি ভিন্ন হতে পারে। বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি $110 আশেপাশে রয়েছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে হরমুজ প্রণালীর অচল অবস্থা নিরসন হলে আগামী বছর এটি $50 কাছাকাছি নেমে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। 70-এর দশকের তুলনায় বর্তমান বিশ্ববাজারে ওপেকের গুরুত্ব কমছে। তখন বিশ্ব তেলের বাজারের 85% ওপেকের নিয়ন্ত্রণে ছিল, যা এখন প্রায় 50% নেমে এসেছে। সৌদি আরবের সাবেক তেলমন্ত্রী শেখ ইয়ামানি বলেছেন, পাথর ফুরিয়ে গিয়েছিল বলে প্রস্তুত যুগের অবসান ঘটেনি, তেলের ভান্ডার শেষ হয়ে যাবে বলে তেলের যুগের অবসান ঘটবে না। এর অর্থ হলো পৃথিবী ধীরে ধীরে হাইড্রোকার্বন বাদ দিয়ে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। আমিরাতের এই পদক্ষেপকে তেল নির্ভরতা কমানোর একটি সংকেত হিসেবে দেখা যেতে পারে। চীনের বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের চাহিদা দৈনিক 10 লাখ ব্যারেলে কমিয়ে দিয়েছে। এই প্রবণতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে তেলের চাহিদা একসময় থমকে যেতে পারে। সংযুক্ত আরব আমিরাত চাইছে তেলের চাহিদা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগেই তাদের মজুদ থেকে যতটা সম্ভব অর্থ আয় করে নিতে। তাদের হাতে পর্যাপ্ত অর্থ রয়েছে এবং পর্যটন ও আর্থিক সেবার মাধ্যমে তারা তাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে।